হিন্দুস্তানের সেই অংশ যেটাকে আমাদের এনিমি কান্ট্রিজ ভারতের সবথেকে দুর্বল নার্ভ বলে মনে করে। তারা ভাবে কখনো না কখনো ঘেরাও করে এই নাটটাকেই চেপে ধরবে, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ 7টা রাজ্যকে কেটে আলাদা করে দেবে আর নিজেদের ডিক্টেটরশিপ দেখাবে। চীন থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত অনেকেই এই জায়গাটা কাটার স্বপ্ন দেখে। সময় সময় চিকেন নেক নিয়ে তারা বকবক করতেও থাকে, কিন্তু দেখুন আজ সেই জায়গাতেই মোদী সরকারের এমন একটি ডেডলি অ্যাকশন হয়েছে যেটা বেজিং থেকে ঢাকা পর্যন্ত হইচই ফেলে দিয়েছে। আজ আমরা কথা বলছি ভারতের সবথেকে সেন্সিটিভ ভূ অঞ্চল শিলিগুড়ি করিডোর নিয়ে। স্ট্র্যাটেজিক ওয়ার্ল্ডে যাকে চিকেন নেক বলা হয়, অর্থাৎ মুরগির গলার মতো সরু একটি অংশ। এটা মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি জমির স্ট্রিপ, যা মেইন ইন্ডিয়াকে আমাদের উত্তর পূর্বের 7টা গুরুত্বপূর্ণ রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরার সঙ্গে কানেক্ট করে। দশকের পর দশক ধরে চীনের রেড আর্মি এই সুযোগের অপেক্ষায় বসে আছে, কবে চান্স পাবে আর এই চিকেন নেককে চেপে ধরে ভারতের এই 7টা রাজ্যের লাইফলাইন কেটে দেবে। চীনের ধারণা ছিল যদি শিলিগুড়ি করিডোর ব্লক করে দেওয়া যায় তাহলে উত্তর পূর্বে না ইন্ডিয়ান আর্মি পৌঁছাতে পারবে, না উইপন্স আর অন্য কোনো সাপ্লাই পৌঁছাবে, আর তখন ভারত ওই জায়গায় নিজেদের শক্তিও দেখাতে পারবে না। চীন ভেবেছিল খুব সহজেই এই অংশটা তাদের কন্ট্রোলে চলে আসবে। এই কনস্পিরেসির অংশ হিসেবে চীন ভুটানের কাছে ডোকলামে ডিসপিউট তৈরি করেছিল যাতে তারা এই চিকেন নেকের আরো কাছাকাছি পৌঁছে যেতে পারে। শুধু এটুকুই নয়, নেপালের কমিউনিস্ট ফোর্সেস আর বাংলাদেশের মাটি থেকে ওঠা অ্যান্টি ইন্ডিয়া ভয়েসেসে সবসময় ওই করিডোরকে নিজেদের থ্রেটস এবং সেন্টারে রাখত। এমনকি ভারতের ভেতরেও এমন কিছু ছোট ছোট গ্যাং আছে যারা চিকেন নেকের দিকে চোখ তুলেছিল। আপনারা দেখেছেন শারজিল ইমাম কিভাবে কনস্পিরেসি করতে দেখা গিয়েছিল আসামকে ইন্ডিয়া থেকে কেটে দেওয়ার। সে কিভাবে নর্থ ইস্টকে ইন্ডিয়া থেকে আলাদা করার কথা বলছিল, কিন্তু তার পরিণতি কি হয়েছে সেটা আজ পুরো দুনিয়া দেখছে। তাই এক্সট্রিমিস্ট ফোর্সেস সবসময় চিকেন নেক নিয়ে কনস্পিরেসির জাল বুনতে দেখা যায়। কিন্তু এই এনিমিসদের ধারণাই ছিল না যে এই মুহূর্তে দিল্লির গদিতে কে বসে আছে। প্রধানমন্ত্রী মোদী বসে আছেন আর হোম মিনিস্টারের দায়িত্ব অমিত শাহর হাতে, যারা এনিমিসদের চাল শুধু ফেল করেই থেমে থাকেন না, বরং পুরো গেমের মাঠটাই বদলে দেন। আর যারা ভারতের দিকে চোখ দেখানোর চেষ্টা করে তাদের এমন পরিণতি করা হয় যে তার ব্যথা প্রজন্মের পর প্রজন্ম টের পায়। বুঝতে চাইলে পাকিস্তানের অবস্থা দেখলেই হবে। যাই হোক, এবার আসি চিকেন নেক নিয়ে, যে মোদী সরকারের সবথেকে বড় অ্যাকশন প্ল্যানে। এখানে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল ইকুয়েশন বদলাতেই, পাওয়ারে বিজেপি আসতেই হোম মিনিস্টার অমিত শাহ এই পুরো করিডোরের জিওগ্রাফি আর মিলিটারি ম্যাপ এমনভাবে বদলে দিলেন যে কনস্পিরেসি করার লোকেদের ঘাম ছুটে যায়। চায়না থেকে বাংলাদেশ পর্যন্ত হুলস্থুল পড়ে যায় যে এটা কি হয়ে গেল। আসলে এত বছর ধরে এই এক্সট্রিমলি সেন্সিটিভ এরিয়াতে যে ডেঞ্জার ঘুরপাক খাচ্ছিল তার একটা বড় কারণ ছিল ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির রাজত্ব। তার অত্যন্ত কনফিউজড পলিসি আর অ্যাপিসমেন্ট পলিটিক্স চিকেন নেকের ওপর ভারী পড়ে গিয়েছিল। মোদী সরকার চাইলেও ন্যাশনাল সিকিউরিটির এই সব থেকে বড় ফ্রন্টে সেই ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পারছিল না যেটা আর্মির দরকার ছিল, কারণ মমতা সরকার প্রতিটা কাজে নানা বাধা তৈরি করত। কিন্তু বেঙ্গলের পলিটিক্যাল গ্রাউন্ডে চেঞ্জ আসতেই, শুভেন্দু অধিকারী কমান্ড হাতে নিতেই মোদী সরকার এই এরিয়াতে একটি বুলেট প্রুফ শিল্ড বানানোর পুরো সিক্রেট ব্লু প্রিন্ট টেবিলে নিয়ে এলো। সবচেয়ে আগে মে 2026-এর এই হিস্টোরিক্যাল টার্নিং পয়েন্টে শুভেন্দু অধিকারীর সরকার শিলিগুড়ি করিডোরের সেই 7টা মেইন হাইওয়ে যেগুলি দেশের ব্যাকবোন, সেগুলি সরাসরি সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিস আর ন্যাশনাল হাইওয়েজ অথরিটির হাতে তুলে দিল, মানে মোদী সরকারের হাতে। শুধু তাই নয়, বেঙ্গল সরকার স্ট্র্যাটেজিক্যালি সবথেকে ইম্পর্টেন্ট 121 একরের সেই ভ্যালুয়েবল ল্যান্ডও সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিল, যেটা ছাড়া মিলিটারি মডার্নাইজেশন প্রায় ইম্পসিবল ছিল। এখন এই পুরো 22 কিলোমিটার এরিয়ার মধ্যে ইন্ডিয়ান আর্মি আর বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এমন ডেঞ্জারাস সিকিউরিটি রিং তৈরি করেছে যে পাখিও ডানা মেলতে পারে না। চায়না তো দূরের কথা, বাংলাদেশও এখন চোখ গেথে তাকাতে পারছে না। হোম মিনিস্টার অমিত শাহের একটা স্টেপ হেড ড্রিভেন এলিমেন্টসদের চালকে এক ঝটকায় উপড়ে ফেলেছে। একই সঙ্গে সেই পলিটিক্যাল এজেন্ডাকেও ধ্বংস করে দিয়েছে যারা বছরের পর বছর এই করিডোরকে নেগলেক্টেড অবস্থায় ফেলে রেখেছিল এবং এখানে কাজ করতে বাধা তৈরি করছিল। এখন এই এরিয়াতে মোদী সরকারের ইনফ্রাস্ট্রাকচার হ্যামার যেভাবে চলছে সেটা কোনো ব্লাস্টার থেকে কম নয়। এনিমি ভাবতো যে তারা ওপর থেকে বোম্বিং করবে বা হাইওয়েকে ব্লক করে ভারতের রাস্তা আটকে দেবে, কিন্তু একটু থামুন। সরকার এখন শুধু মাটির ওপর নয়, মাটির 20 মিটার নিচে একটা সলিড নেটওয়ার্ক তৈরি করেছে।
হ্যাঁ, শিলিগুড়ি করিডোরের নিচে এখন 20 মিটার ডেপথে 40 কিলোমিটার লম্বা এমন একটি আর্মার্ড আর হাইলি মডার্ন রেলওয়ে লাইন বসানো হচ্ছে, যার ওপর এনিমির কোনো এয়ার অ্যাটাক কাজ করবে না। এর মানে হলো যদি কোনো ওয়ার লাইক এমার্জেন্সিতে মাটির ওপরের রাস্তা ধ্বংসও হয়ে যায়, তবুও মাটির নিচ দিয়ে ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্কস, মিসাইল, হাজার হাজার সোলজার্স চোখের পলকে চায়না বর্ডার পর্যন্ত পৌঁছে যাবে। মানে কেউই নর্থ ইস্টের এই স্টেটগুলিকে ইন্ডিয়া থেকে কাট অফ করতে পারবে না। এর পাশাপাশি 7টা নতুন সুপার এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যা আর্মির হেভি ভেহিকলসকে ফাইটার জেটের স্পিডে নর্থ ইস্টের দিকে মুভ করার পাওয়ার দেবে। চায়না যে ডোকলামের মাধ্যমে ইন্ডিয়াকে ভয় দেখাতো, আজ ইন্ডিয়ান আর্মির সেই চক্রব্যূহ দেখে নিজেই কেঁপে উঠেছে, নিজেই ভয় পাচ্ছে। বাংলাদেশ যারা কখনো এই করিডোরকে কেটে দেওয়ার মতো জ্যাকাল থ্রেট দিত, যেখানে কট্টরপন্থীরা চেঁচামেচি করত, ভুলভাল বকত, আজ নিজেদের বর্ডারের একদম ওপারে ইন্ডিয়ান ফোর্সের সেই আনপ্রিসিডেন্টেড ডিপ্লয়মেন্ট দেখে নিজেদের নিরাপত্তা নিয়ে এখন তারা বেশি চিন্তা করছে, তারা ভয় পাচ্ছে, কাঁপছে। নেপাল রুট দিয়ে ইনফিল্ট্রেশন করার চেষ্টা করা এলিমেন্টসদের বিএসএফ জওয়ানস এই ন্যারো করিডোরে বেছে বেছে নিউট্রালাইজ করা শুরু করে দিয়েছে। শিলিগুড়ির এই চিকেন নেক, যেটা একসময় ভারতের সবথেকে উইক লিঙ্ক বলে ধরা হতো, যেখানে নানা বাধার কারণে সিকিউরিটি লুজ হয়ে যেত, আজ মোদি শাহ জুটির কারণে চায়না, বাংলাদেশ আর নেপালের মনের প্ল্যানকে কবর দেওয়া সবথেকে স্ট্রং স্টিল চেনে পরিণত হয়েছে। এখন যদি কেউ এই নেক মুচড়ে ধরা দুঃসাহস করে বা এর দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়, তাহলে তার পুরো এক্সিস্টেন্স ইতিহাসের পাতায় মুছে দেওয়া হবে। না চায়না বাঁচবে, না বাংলাদেশ বাঁচবে। আর যদি নেপাল আগুন দেখানোর চেষ্টা করে, তাহলে তারও গেম ওভার হয়েই যাবে। তাহলে দেখলেন তো অমিত শাহর এই বোল্ড স্টেপ কিভাবে এনিমিসদের ঘাম ছুটিয়ে দিয়েছে। এখন আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।